নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে সোমবার, আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেই দেখো আমি আর আমার ছেলে দুজনে মিলে আজকে রান্নাঘরে চলে এসেছি। আসলে তোমাদের সোনা পাপার শরীরটা একেবারে ভালো নয়। মানে রবিবার দিন ওই কী বলবো, অর্ধেক রাত থেকে ওর মানে জ্বর এসেছে আর কি। তো সারা রাত আমার ছেলেটা ভালো মতো ঘুমোতে পারেনি, আর আমিও ঘুমোইনি, তোমাদের দাদাভাইও ঘুমোয়নি। তো প্রায় মানে যতক্ষণ কোলে নিয়ে থাকছি ততক্ষণ কিন্তু ঘুমিয়ে থাকছে, তারপরে আবার উঠে পড়ছে। তো তাই দেখো, একদম ভোরবেলা যেহেতু ঘুম একেবারে আসছিল না, তাই ভাবলাম বেশিক্ষণ শুয়ে না থেকে উঠে গিয়ে সংসারের কাজকর্মগুলো সারি, তারপরে যদি বেলার দিকে সোনা পাপাকে একটু খাইয়ে ঘুম পাড়াতে পারি তো ঘুম পাড়িয়ে দেবো। তো তাই দেখো, উঠে কিন্তু রান্না করতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু রান্না করতে আমাকে বারণ করেছিল। তো আমি নিজেই এক প্রকার জোর করেই রান্না করতে এসেছি, যেহেতু বাচ্চা কাচ্চার দেখবে শরীর ভালো না থাকলে মাকে একেবারে ছাড়তে চায় না। তো ভাবছি তোমাদের দাদাভাই থাকাকালীন যতটা কাজ মানে এগিয়ে রাখতে পারি ততটা করে রাখবো। যদি বেলার দিকে সোনা পাপার শরীরটা একটু খারাপ করে তো ও তো আমায় ছাড়বে না, আর তোমাদের দাদাভাইও তখন থাকবে না, তখন আমার পক্ষে কাজ করা অসম্ভব হয়ে যাবে। তো তাই ভাবলাম যে সকালই উঠে পড়ি, যখন ঘুম হচ্ছে না, তোমাদের সোনা পাপাও ঘুমোচ্ছে না, তো ওকে নিয়েই সংসারে যতটুকু কাজ করতে পারবো করে রাখি। তো এখানে দেখো, ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর আজকে দিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাতে, আর একটা করব হচ্ছে আলু বেগুন মাছের দিয়ে ঝাল করব, ওই চারাপোনা দিয়ে ঝাল করব। তো ছেলেটার তো শরীর ভালো নেই, বারবার কোলে ঘুমিয়ে পড়ছে। তো একবার কিন্তু সকালে উঠে ওকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তো ও কিন্তু খেতে কিছুই চাইছে না, যেহেতু জ্বর হয়েছে, শরীরটা ভালো নেই আর মুখটাও ভালো লাগছে না, যার কারণে ও কোনো কিছুই খেতে চাইছে না। সকাল থেকে মানে ঘুম থেকে ওঠা থেকে ওকে একটুখানি জলই আমি খাওয়াতে পেরেছি, আর কিচ্ছু খাওয়াতে পারিনি। শুধু খালি ব্রেস্ট ফিড করছে, আর নাহলে কিছুই খাচ্ছে না। একটা বিস্কিট দিয়েছিলাম, ওটাও খায়নি, ওটাকেও মানে ছুঁড়ে ফেললো। মানে ওর হয়তো ভালো লাগছে না, মুখের স্বাদ হয়তো খারাপ হয়ে গেছে। আর জ্বর মানে বেশ ভালোই জ্বর, 101-2 জ্বর। আর আমাদের তো সবসময় বাড়িতে বাচ্চার জ্বরের ওষুধ মানে থাকে না। বেশ অনেক দিন আগে সোনা পাপার জ্বর হয়েছিল, তারপরে আর ধরো জ্বর হয়নি, তাই কিন্তু মানে ওই ওষুধটা আনা ছিল না। তো তারপরে আগের দিন রাত্রে একটু উল্টোপাল্টা খেয়েওছে ও, তার জন্য গ্যাসের জন্য জ্বর এসেছে কি অন্য কোনো কারণে, এমনি সর্দি কাশি তেমন কিছু কিন্তু নেই, শুধু যা জ্বরটাই আছে গায়ে। তো ভাবছি আজকে তো সোমবার, তোমাদের দাদাভাইকে বলেছি সোনা পাপাকে যেখানে ডাক্তার দেখাতে নিয়ে যাই ওখানে একবার খবর নিতে। তো যদি ডাক্তারবাবু আসেন তাহলে সোনা পাপাকে একবার চেক আপ করিয়ে আনবো, আর যদি না আসেন তাহলে আগের প্রেসক্রিপশনটা দেখিয়ে বলে একটু সোনা পাপার জন্য ওষুধ নিয়ে আসবো। কেননা এরকমভাবে তো বাচ্চাকে রাখা যায় না, যেহেতু আমরা একা থাকি, তো বাচ্চাকে এমনি একা ফেলে রাখা যায় না। আর বিশেষ করে আমার তো একেবারে ধৈর্য কোলায় না। তো তাই কিন্তু তোমাদের দাদাভাইকে আমি বলেছি, তো ও বলেছে আমি অফিস যাচ্ছি, কিন্তু সোনা পাপার যদি শরীর বেশি খারাপ করে তাহলে ওকে ফোন করতে, ও তাহলে চলে আসবে। তো আমি বললাম বেকার বাড়িতে বসে থেকে লাভ নেই, আমি যতক্ষণ সামলাতে পারবো ততক্ষণ সামলাবো, যখন পারবো না তখন তোমায় ফোন করব। তো এখন বর্তমান মানে সকাল ভোর থেকে সোনা পাপার জ্বরটা কিন্তু নেই, অনেকটাই ছেড়ে গেছে। এখন অব্দি গাটা মানে মোটামুটি ঠান্ডা, কিন্তু মাথাটা হালকা গরম হয়ে আছে। তো এই যে রান্না করতে করতে ও কিন্তু ঝিমিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে ওর ঘুম পাচ্ছে। তো ভাবছি ওকে একটুখানি রান্নাটা চাপিয়ে দিয়ে ঘুম পাড়াবো। তো বিছানায় তো ঘুমোবে না, জিজ্ঞাসা করলাম দোলায় বসবে নাকি, তো বললো হ্যাঁ যে দোল করবে। তো ভাবছি যাই তোমাদের দাদাভাইকে ডেকে আনি, রান্নাঘরে আমাদের দোলার মানে টাঙানোর ব্যবস্থা আছে, কিন্তু দোলাটা খুলে রেখেছিলাম, যেহেতু তোমাদের সোনা পাপা ছোটোবেলায় দোলায় ঘুমোতো, কিন্তু যবে থেকে বড় হয়েছে তবে থেকে কিন্তু খাওয়ানোর পরে ও ব্রেস্ট ফিড করতে করতে খাটেই ঘুমিয়ে পড়ে। তো এই দোলাটা খুলে রেখে দেওয়া হয়েছিল। তো আজকে ভাবছি দোলাটা তোমাদের দাদাভাইকে বলি টাঙিয়ে দিতে একটু, যাতে করে সোনা পাপা একটু শান্তি মনে একটু ঘুমোতে পারে। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে দেখো সোনা পাপা যে বলছিলাম ঘুমিয়ে যাবে, এই যে দেখো ঘুমিয়ে পড়েছে, তোকে একটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিয়েছি। আর এই যে রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে হয়েই গেছে, মাছের ঝাল হয়ে গেছে, সোনা পাপার জন্য একটা মাছ ভেজে তুলে রেখেছি। আর এখানে উচ্ছে আর আলুটা তোমাদের দাদাভাই বললো মাখিয়ে দিতে, তো মাখিয়ে দেবো। আর ব্রেকফাস্টে ওকে পেঁপে ছিল, পাকা পেঁপে, ওটাই কেটে দিয়েছি, আর একটা লেবু ছিল দিয়েছি। তো এই যে তোমাদের দাদাভাই কিন্তু এখন অফিস চলে যাচ্ছে, আর অফিসে যাওয়ার আগে ও কিন্তু আমাকে মাছ আর কচুরি এনে দিয়ে গেছে। যেহেতু আগের দিন আমার ব্রত ছিল, তেমন সারাদিন কিছু খাওয়া
হয়নি। তো বললো একটু ভারী ব্রেকফাস্ট না করলে তুমি সোনা পাপাকে নিয়ে সারাটা দিন একা থাকবে, পারবে না। এখন সোনা পাপা ঘুমিয়েছে, আমি তোমাকে এনে দিয়ে গেলাম, তুমি খেয়ে নিও। তো এই যে দেখো আমুদি মাছ আর রুই মাছ নিয়ে এসছে, কাতলা মাছ সরি। তো নিয়ে এসছে, ওটাই কিন্তু ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে এই যে এখন এসছে খেতে। তো সোনার পাপা কিন্তু এখনও ওঠেনি, ও ঘুমিয়েছে। বললাম না সারা রাত একেবারে ওর ঘুম হয়নি, ও এখন বেশ অনেকক্ষণ ঘুমোবে। তো তাড়াতাড়ি করে খেয়ে ভাবছি কাপড় চোপড় যেগুলো আছে ওগুলোকে কেচে নেব। তারপর সোনা পাপা যদি উঠে পড়ে তো তারপর সোনা পাপাকে একটুখানি খাওয়ানো দাওয়ানো করার পরে ওকে নিয়েই না হয় ছাদে গিয়ে কাপড়গুলো আস্তে আস্তে করে মেলে দিয়ে আসা যাবে। তো চলো, খেতে খেতেই কিন্তু সোনা পাপা উঠে পড়েছিল। তো একটু পরে কাপড়গুলো আমি কেচেছিলাম ওকে ফোন টোন দিয়ে। তারপরে এই যে দেখো এখন এসছি হচ্ছে ছাদে কাপড় চোপড় সমস্ত কিছু মেলে দেওয়ার জন্য। তো আজকে বেশ অনেকখানি কাপড়ও হয়ে গেছে, যেহেতু আগের দিন পুজো দিয়েছিলাম। আর সোনা পাপা মানে কি বলবো অনেকখানি কাপড় মানে ভিজিয়েছে, নষ্ট করেছে। তো ওইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে এখন ধুয়ে কেচে নিয়ে এসেছি। আর সোনা পাপাও কিন্তু আমার সঙ্গে ছাদে এসছে, এই যে দেখো খেলা করছে। এমন মনে হচ্ছে যেন ওর কিছুই হয়নি। আসলে বাচ্চা মানুষ মানে এরকমই হয়, মানে যখন শরীর অসুস্থ লাগে ওরা একটু ঘ্যান ঘ্যান করে, আবার যখন একটু সুস্থ লাগে তখন হয়তো উঠে খেলতে পড়ে যায়। তো তাও বাবা মায়ের মনকে আর শান্ত থাকে বলো? বাচ্চা কাচ্চার কিছু হলে মনে হয় নিজের মানে অন্তরটাই ফেটে যাচ্ছে, এমন মনে হয় ঠাকুর কেন বাচ্চা কাচ্চার শরীর অসুস্থ করে, বাবা মায়ের করলেই তো হয়। তো চলো এখন কাপড়গুলো মেলে দিই, তারপর নিচে গিয়ে একটু সোনা পাপাকে চান করিয়ে ভাত খাওয়াবো। দেখি চেষ্টা করে কিছু খায় নাকি। তো ওই ঘুম থেকে ওঠার পর বললাম না একটুখানি মুড়ি মাখিয়েছিলাম ওর জন্য, তো মুড়িটা খেলোই না, কিছুতেই খাওয়াতে পারলাম না, এক গালও খেলো না। তো অনেকক্ষণ পরে একটুখানি ছাতু গুলিয়ে খাইয়েছি ওকে। তো ওইটা একটু যা খেয়েছে, তারপরে আর কিছুই কিন্তু মুখেও তোলেনি। তো এখন বাজে ওই 12টা মতো, এখন গিয়ে ওকে একটুখানি চান করাবো, চান করিয়ে তারপরে ওকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করব, দেখি খায় কি না। আর জানো তো বাচ্চা কাচ্চার শরীর যখন অসুস্থ হয় তখন মনে হয় বাড়ির কেউ কাছে থাকলে খুব সুবিধে হতো। যেহেতু বাচ্চার শরীর অসুস্থ থাকলে বাচ্চা তো আমার মানে মাকে ছাড়তে চায় না। তারপর সংসারের কাজকর্ম তো আছে বলো, যেগুলো না করলে না হয়, রোজই তোমায় করতেই হবে। যেমন ধরো এই কাপড় চোপড় একদিন যদি আমি রেখেই দিই তাহলে কিন্তু পরের দিন এর চেয়ে ডবল হয়ে যায়, তখন কাচতে খুব অসুবিধা হয় জানো তো। তো আর কি করা যাবে, একা থাকলে তো সমস্ত কাজ একাকেই করতে হবে। তো চলো অনেক কথাই বললাম, এখন কাপড়গুলো মেলে দিই, নিচে যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। নিচে এসে দেখো চান করে ভোলে বাবাকে পুজো দিয়ে নিয়েছি, আর সোনা পাপাকেও কিন্তু চান করিয়ে নিয়েছি। তো চলো এখন সোনা পাপাকে খাইয়ে দিই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে একটা